সো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও বারবার খুললে আমাদের প্রফিটটা কি হচ্ছে? ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করা কি ভুল হচ্ছে? অবশ্যই ক্ষতি তো আছেই। নিজের ভিডিও তো বারবার দেখতে বারণ তোমাদেরকে আমি করেছি আগের ভিডিওতে। তো তোমরা যদি দেখোনি, যারা দেখোনি, তো ভিডিওটা দেখে একবার তোমরা বুঝতে পারবে। অন্যের মোবাইলে নিজের ভিডিও, অন্যের বলতে নিজের মায়ের মোবাইলে বা ভাইয়ের মোবাইলে, মাসি পিসি যেই হোক না কেন, তো তোমার ঘরে একা আছো, তুমি ওখানে ওরা ঘুরতে এসেছে, তুমি ওদের সাথে বসে তোমার ভিডিওগুলো ওদের মোবাইলে ওপেন করে দিয়ে তুমি দেখছো, ঠিক আছে? তুমি দেখছো তোমার ভিউজটা বাড়বে বলে, তাই না? তোমার ভিউজটা বাড়বে, তাতে তোমার কিছু প্রফিট হবে, তার কারণে তুমি ওইভাবে দেখছো। কিন্তু নেটওয়ার্কটা কি হচ্ছে, তোমার মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কিন্তু ওখানে দেখা হচ্ছে তুমি ওয়াইফাই নিয়ে দেখছো, তোমার ডাটা ওইখানে কানেক্টিং হয়ে আছে, তার কারণে তুমি ওইভাবে দেখছো। এইটা কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে তোমার চ্যানেলে। ইউটিউব কিন্তু ডাটা কালেক্ট করে। আমার চ্যানেলে যা ভিডিও আছে, আমি যেগুলো তোমাদের কাছে শেয়ার করেছি সবগুলোই আমার অরিজিনাল ভিডিও। তো তোমরা একবার দেখে আসতে পারো ভিডিওগুলো গিয়ে। ওয়াইটি স্টুডিও আমাদের কি প্রফিট আছে, আমাদের কি ক্ষতি করে, আমরা বারবার খুললে আমাদের কি ক্ষতিটা হচ্ছে, আমরা খুলতে পারবো কি না, দেখতে পারবো কি না ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে, তো এই সব নিয়ে আজকে তোমাদের কাছে কিছু আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা মেন কথায় এসে পড়ি। সো প্রথম কথা হচ্ছে যে আমরা কিছু আপলোড করার আগে ভিডিও একটা আপলোড করি, থাম্বনেল সেট করে এডিট করে আমরা আপলোড করে দিই, ঠিক আছে? শর্ট ভিডিওতে আমাদের থাম্বনেল না দিলেও চলে, তো আমরা একটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিওতে আমাদের কে কমেন্ট করেছে, কে লাইক করলো, আমরা কিন্তু ওখানেই দেখতে পাই। আমাদের সব এই ডিটেলসগুলো কিন্তু ওখান থেকে আমাদের আসে যেহেতু। তো আমাদের ওয়াইটি স্টুডিওটা ফট করে ওপেন করাটাও ঠিক না আমাদের, যেহেতু আমরা একটা আপলোড করে দিলাম, আমাদের সময় মতো আমরা আপলোড করে দিলাম যে এই সময়ে আমরা আমাদের ভিডিওটা আপলোড করেছি, তো তখনই সাথে সাথে আমাদের কোনো দরকার নেই ওই ভিডিওটা ওপেন করে দেখার জন্য। দেখো, একটা কথা বলবো কি, নিজের ভিডিও নিজে দেখলে ক্ষতি অনেকটাই হবে। তো নিজের ভিডিও নিজে দেখলে অনেকটাই ক্ষতি হয়। অনেকে আবার বলে কি যে আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, কেন ওয়াচ টাইম যোগ হচ্ছে না, মাইনাস হয়ে যাচ্ছে। দেখো, মাইনাস কখন হয়, এটা আমাদের নিজের ভুলের জন্য হয়। আমরা নিজের ভিডিও যদি নিজে দেখে থাকি তাহলে ওয়াচ টাইমটা ওখানে কিভাবে ধরবে? ওইভাবে তো ওয়াচ টাইম যোগ হয় না। আমরা দেখলে তো আর আমরা ওয়াচ টাইমটা পাবো না। আমরা ছাড়ছি পাবলিকের জন্য, তো পাবলিক দেখুক আমাদের ভিডিওটা, দেখলে আমরা ওখান থেকে, অডিয়েন্স দেখলে আমরা ওখান থেকে আমাদের প্রফিটটা পাবো, ঠিক আছে? তো এখন কিছু কিছু ক্ষেত্রে আছে কি যে ওয়াচ টাইম কেটে নেয়। ওয়াচ টাইম কী কারণে কাটে? ওয়াচ টাইম কাটে না, ঠিক আছে, নিজের ভুলের জন্য কিছুটা কাটে। আবার আছে যে কারো 1 বছর হতে চললো, 365 দিনের মধ্যে যেটা আমাদের পূরণ করতে হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো সেটা যদি আমাদের পূরণ হয়নি 1 বছরের মধ্যে, তাহলে ওখান থেকে আমাদের সামনের দিকে কেটে কেটে আসতে থাকে। সামনের যে ওয়াচ টাইমগুলো আমরা যা বানিয়েছি, আমাদের শর্ট ভিডিও, লং ভিডিও, আমরা লাইভ করেছি, যা কিছু করেছি সবগুলো কেটে আমাদের পিছন সাইডটা বাড়াতে থাকে, ঠিক আছে? হয় আমরা 1 তারিখ থেকে আমরা আরম্ভ করেছি কাজটা, 365 দিনে আমাদের 1 বছর হয়ে গেল। তো ওইটা হওয়ার পরে আমরা কি করি, আমরা কি আমাদের মনে হয় মনিটাইজেশন অন হওয়ার সময় এসে গেছে, বা আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো, ঠিক আছে, আমরা মেনে নিই। কিন্তু যাদের ক্ষেত্রে এই জিনিসটা করা সম্ভব হয়ে ওঠে না 1 বছরে, তারা ভাবছো যে আমাদের ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছি, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এটাই হচ্ছে কি, 1 বছরে হলো 365 দিন। তো 1 তারিখ থেকে আরম্ভ করে 365 দিনের মধ্যে আমাদের ক্লিয়ার করতে হয় এই ঘন্টা, 4000 ঘন্টা ওয়াচ টাইমটা। তো যখন আমরা পারি না, তখন ওরা কি করে, ওরা কিন্তু মনিটাইজেশন আমাদের অন করে, যে এমন না আমরা অন করতে পারবো না কোনো দিনে, এটা ভুল কথা। তো আমরা কি করে, আমাদেরকে 1 তারিখ থেকে আমাদের কাটতে থাকে, 2 তারিখ থেকে হিসাব করে আবার 366 দিনের মধ্যে এসে যায়। তো এইভাবে ওরা পেছন দিকটা যোগ করে, সামনের দিকটা কিন্তু কেটে কেটে নিয়ে আসে। তো এটাই হচ্ছে সিস্টেম। এইটার জন্য আমরা ভাবি কি অনেকে যে আমাদের ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। কিছু কিছু ভুল আছে আমাদের, যে আমরা করি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের ভিডিওগুলো বারবার চেক করতে থাকি, আমাদের ভিডিওগুলো ওপেন করে আমরা বারবার দেখতে থাকি। কেন আমরা বারবার করে দেখবো? আমরা মোবাইলে যদি রেখে দিই ওইভাবে তো আমরা দেখতেই পারবো। কেন এই ইউটিউবে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা পাবলিকের জন্য বানিয়েছি, পাবলিকের জন্য আমরা ছাড়তে হবে এটা।
তো ওয়াইটি স্টুডিও চেক করলে যে খুবই ক্ষতি এমনটাও নয়, যে আমাদেরকে কেউ কমেন্ট করবে আমরা কোথা থেকে পাবো? আমরা ওয়াইটি স্টুডিও খুললে ডাটা অন করলে মোবাইলে আমরা ওখানে নোটিফিকেশন পাবো যে আমাকে কেউ কমেন্ট করেছে, ঠিক আছে, কেউ লাইক করেছে, কমেন্ট করেছে, ওইগুলো ওখানেই আসে ডিটেলসগুলো। হ্যাঁ, এখন একটা কথা কি, আমাদেরকে তো দেখতে ইচ্ছে করবে যে আমরা কিছু যখন আপলোড করেছি তখন আমাদের খুবই ইচ্ছুক হবে কি আমরা দেখবো কতক্ষণে যে আমাদের ওটা কত ভিউজ গেল, কত লাইক হলো, ঠিক আছে। তো অমনি করলে হবে না, আমাদেরকে একটু সময় ধৈর্য ধরে 1-2 ঘন্টার জন্য কমসে কম ওয়াইটি স্টুডিওতে ওই ভিডিওটা আমাদেরকে ছেড়ে রেখে দিতে হবে, আমাদেরকে দেখলে চলবে না। আমরা 1-2 ঘন্টা পরে আরামসে দেখতে থাকবো, তা বলে বারবার করে দেখতে থাকা এটাও কিন্তু চলে না। তো আমরা দেখবো যে আমাদের কতটা ভিউজ হলো, কতটা লাইক এলো, ঠিক আছে, কাকে আমরা রেসপন্স দেব, মানে কমেন্টে রেসপন্স দেব, ওইগুলো জিনিস আমরা তখন ভাববো। তো এটাই আজকের কথা, যে ওয়াইটি স্টুডিওর মধ্যে লাভ লোকসান এটাই আছে কি তুমি বারবার ওয়াইটি স্টুডিও খুলতে যেও না, যখন ভিডিওটা ছেড়েছো তখন 1-2 ঘন্টার জন্য তোমরা রেস্ট হয়ে যাও, তারপরে তোমরা দেখতে থাকো, কোনো কথা নেই। আমাদেরকে তো ওয়াইটি স্টুডিওতেই সব আমাদের মানে ডিটেলস আসে, তো আমরা ওখান থেকে সব কিছু জানতে পারি, ওখান থেকে আমাদের সব কিছু শেখা, কি কোথায় হচ্ছে, কত ওয়াচ টাইম, কত মানে কে দেখছে, কত ভিউয়ার্স আছে, আমাদের সময় কি, মানে ভিডিও ছাড়ার সময় কি, ওখানে সব কিছু দেখাচ্ছে, এটাই আর কি। আর তেমন কিছু তোমাদের কাছে আমার কিছু বলার নেই। আর আমার যা ভিডিও আছে সব নতুন যারা আছো তাদের জন্যই আমার ভিডিওগুলো করা, তো তোমরা দেখতে পারো ভিডিওগুলো খুলে, একবার কিছু তোমরা জানতে পারবে। তোমরা যারা যারা কাজ করছো ইউটিউবে, তো তোমরা অবশ্যই সফল হবে। তো ধীরে 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 তোমরা কাজটা করে যাও, এমনটাও মানে মনের মধ্যে মানে ভাবতে থেকো না যে আমাদের কাজটা হবে না, আমাদের দ্বারা হবে না, আমরা ছেড়ে দিচ্ছি, এটা করো না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করো, নিশ্চয়ই সফল হবে। আশা করছি তোমরা আমি কি বললাম আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারলে। তো আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করো। আগামী দিনে তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো তোমাদের যা যা বলার আছে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। সো টাটা, বাই বাই।